তখন একটি ফ্যাসিস্ট দল শাহবাগে সহ সারা বাংলাদেশ উথাল পাতাল করে ফেলেছিল আন্দোলন করে। কেন? জাজমেন্ট চেঞ্জ করে বা তাদের পক্ষে জাজমেন্ট দেওয়ার জন্য। এটা ফ্যাসিস্টেরই একটা রূপ। আর আজকে যখন আমাদের ঐক্যমত কমিশনের বৈঠক চলছে, এই সরকার একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন দেশকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য। সেখানে আলোচনার টেবিলে থাকা অবস্থায় তারা মাঠে নেমে গেল, আন্দোলনের কর্মসূচি দিল। আপনারা বলেন এটা কাদের সাথে সিমিলার হয়? অনেকটা ফ্যাসিজমের সাথে সিমিলার হয়ে যায়। আমরা কি এখন বলবো নব ফ্যাসিজম শুরু হয়েছে? আমরা তা বলতে চাই না। তারপরেও তারা যদি সেটা প্রমাণ করে, এটা তাদের ব্যর্থতা। আমরা কিছু বলতে চাই না। দেশের জনগণ সেটা করবে। দেশের জনগণ আজকে অনেক স্মার্ট। সাধারণ যুবকরা গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকে অনেক সচেতন। খুব ভালো করে জানে তারা কি হচ্ছে। আজকের এই তরুণরা যারা আমরা সংগ্রাম করেছি, যারা এই সংগ্রামে জড়িত ছিল, যারা প্রাণ দিয়েছে, যারা আত্মাহুতি দিয়েছে, এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, যাদের মূলত ক্রেডিট, সে তারা কেন আত্মাহুতি দিয়েছিল? আত্মাহুতি দিয়েছিল এই নির্যাতিত নিপীড়িত যে জাতি 17 বছর সংগ্রাম করেছে। সংগ্রাম করতে করতে তাদের অনেক ভাই বোন, অনেক মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি হয়েছে, অনেকে আহত নিহত গুম হয়েছে। সেই তারাই এবং ভাগ্য নিপীড়িত বঞ্চিত মানুষেরা যে আন্দোলন করেছে, সে আন্দোলনটি ছিল একমাত্র তাদের দেশের মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন। আর সে দেশের মালিকানা কিভাবে ফিরে পাবে তারা? একটি অবাধ, সুশৃঙ্খল, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এবং তার জন্যই তারা লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। এবং সংগ্রাম করে পাখির মতো সংগ্রাম করার ফলে পাখির মতো এই আওয়ামী পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী তাদেরকে গুলি করে হত্যা করেছিল, শহীদ করেছিল। আজকে আমাদের সেই সংগ্রামী শহীদরা যারা এই দেশকে আমাদের হাতে ফ্যাসিস্ট মুক্ত করে দিয়ে গিয়েছিল, তারা আমাদের কাছে কি আশা করে? আমাদেরকে ভাবতে হবে, সচেতন মানুষ হিসেবে আমাদেরকে ভাবতে হবে আমাদের ভবিষ্যৎ জনগোষ্ঠীর কাছে, আমাদের ভবিষ্যৎ যে একটা আসবে, আমাদের পরবর্তী উত্তরসূরিরা, তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এবং এখনকার এই যুবকদের কাছে, এখনকার ছাত্র জনতার কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। সেজন্যই আমাদের দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব কি করছেন? জনমুখী প্রোগ্রাম। প্রত্যেকটা প্রোগ্রাম আমরা জনমুখী দিচ্ছি। কিভাবে? আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি। আমরা আমাদের ক্ষমতায় আসার পথ সুগম করার